আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ানস কুকিং। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা হচ্ছে আমের আইসক্রিম। আমি এখানে 2 কাপ পরিমাণে আম নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে নিব। আর এতে মিক্স করে দিব আমার ঘরে তৈরি করা কনডেন্স মিল্কটা। আমি ডেসক্রিপশন বক্সে কনডেন্স মিল্কের লিঙ্কটা দিয়ে দিব। রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এগুলোকে একটু বিট করে নিব। যে আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। আমি হাইকো কোম্পানির হুইপ টপিং মিক্সটা নিয়েছি, কারণ আমি আজ অল্প বাজেটে একটা আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি এটি ব্যবহার করেছি। এটার ভিতরে 2টো প্যাকেট থাকে। এগুলো কিন্তু ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। আমি এখন 2টো মিক্সচারই ঢেলে দিব। এর সাথে দিয়ে দিব ঠান্ডা তরল দুধ। এখন এগুলোকে আমি ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। যেগুলো উপরে লেগে যাবে সেগুলোকে স্প্যাচুলার সাহায্যে আমরা নিচে নামিয়ে আবার বিট করব। পুরোপুরি কনসিস্টেন্সি আসা পর্যন্ত কিন্তু বিট করতে হবে। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি 1 চামচ। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি অন্য একটি বাটি নিয়ে নিয়েছি এবং আমের পিউরিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবং আমি এখন আবার এগুলোকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। যেগুলো সাইডে লেগে থাকবে ওগুলোকে অবশ্যই স্প্যাচুলার সাহায্যে নামিয়ে দিয়ে আবার কিন্তু বিট করতে হবে। পুরো সম্পূর্ণ কনসিস্টেন্সি আসা পর্যন্ত কিন্তু এটাকে বিট করতে হবে। আমার কিন্তু বিট করা হয়ে গেছে। আমি এখন এরকম একটি বক্স নিয়ে নিয়েছি, এতে আমি মিক্সচারটা ঢেলে দিব।
মিক্সচারটাকে সেট করে নিব। এখন আমি এর উপর দিয়ে কিছু জেলেটিন দিয়ে দিব, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। এই যে আমাদের আইসক্রিমটা রেডি। এখন আমি এটা 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব। এই যে আমাদের আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটু আমি আপনাদেরকে চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমের থিকনেসটা কেমন হয়েছে। এখানে কিন্তু একটু আপনার আইস জমে নাই। আসলে ঘরের আইসক্রিম দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও তেমন মজা হয়। বাহিরের আইসক্রিমটা হেলদি হয় না। আমরা এখানে অরিজিনাল গরুর দুধ দিয়েছি, ঘরে তৈরি কর্নফ্লেক্স মিল্ক ব্যবহার করেছি এবং ভালো আম দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা বাইরে আনহেলদি আইসক্রিমটা না কিনে ঘরেই খুব সহজে তৈরি করে ফেলবো। ওকে, আল্লাহ হাফেজ।